র চা কে খেতে দেয় ভাই? মানুষের বাড়ি একটা ঘুরতে গেলাম, না কথাবার্তা বলার পর বলছে চা খাবে। তো বললাম ঠিক আছে, হ্যাঁ চা খাবো। তারপর বলছে চিনি দেবো কি দেবো না। আরে বাবা, এই বয়সে কি আমার সুগার হয়ে যাবে? যদিও বা হয়ে যায়, মানুষের বাড়িতে গেছে একটু চিনি ফিনি দিয়েই তো খেতে হয়। তারপর বলছে একটু র চা করি, আমরা র চা খাই। আরে বাবু, তোমরা র চা খাও তো তাতে আমার কি? মানে কি যেন মনে হয় না ওদের মুখের ওপর চাটাকে ছুঁড়ে বাড়ি। আবার বললাম ভদ্রতার খাতিরে যে আমি না ঘরে হচ্ছে একটু দুধ চা খেতেই পছন্দ করি। কিন্তু না, ওই চাটাকে এনেই ধরালো আমার মুখে। না, বলছি বাড়িতে কুটুম এলে কে কে র চা খেতে দেয়? দুধ চা একটা আলাদা ফিলিংস আছে, আলাদা একটা ভালোবাসা আছে। জানি অ্যাসিড হয়, মাথা ঘুরে পড়ে যাবো, যাই হয়ে যাক না কেন, কিন্তু তা বলে বাড়িতে কুটুম গেলে র চা খেতে দেয় তাকে? মানে মানুষটার মুখের দিকে আমি তখন তাকিয়ে থাকলাম, যে মনে মনে ভাবলাম কাকিমা তুমি দুধ চার বদলে এরকম র চা এরকম ফেল ফেলে একটা চা এনে ধরিয়ে দিচ্ছ আমার সামনে। কিন্তু না, এদের কোনো বোধ বুদ্ধি কিচ্ছু নেই। মানে এক সময় মনে হয় না সেই মানে চাটাকে ছুঁড়ে ওদের মুখের উপর মেরে দিয়ে চলে আসি একদম ঘরে। মানে দুধ চা ছাড়া কে র চা খায় ভাই? তোমাদের শরীর স্বাস্থ্য তোমরা মেনটেন করো বাবু, তোমরা তোমাদের ঘরে খাও। আমি যখন তোমাদের বাড়িতে যাব আমাকে দুধ চাটাই খেতে দিও, নয়তো না এইসব কুটুম বাড়ি যেতে ইচ্ছা করে না। এক কাপ র চা এনে তার উপর চিনি কম দিয়ে ধরিয়ে দিল, না চা খাও, র চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। আরে বাবু, তোমার স্বাস্থ্য তোমার পকেটে ঢুকিয়ে রাখো, আমার কথা দেখাতে যাবে না। ঢপের একটা র চা এনে চা খাও। দুধ চা যদি না খেতে দিতে পারো বলবে না চা খাওয়ার কথা, র চা আবার মানুষে খায়, ছি।